ওয়ালাম আদরি মা হিসাবিয়া আল্লাহ, যদি আমার হিসাব তুমি না নিতা আমার জন্য কতই না ভালো হতো। আজকে যে হিসাব নিচ্ছ আমি তোমার কাছে কি হিসাব দিব? জীবনে তো মসজিদে গিয়া কোনোদিন আমার কপালটা মসজিদের মধ্যে ঠেকাই নাই, কোনোদিন মাথায় টুপি দিয়ে আমি মসজিদে যাই নাই, কোনোদিন গালের মধ্যে দাড়িগুলো আঁকি নাই, কোনোদিন আমি সত্য কথা বলি নাই, কোনোদিন একটা টাকা মানুষকে দান করি নাই, সব সময় গুনাহ করেছি। আল্লাহ ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ তুমি যদি আমার হিসাব না নিতা কতই না ভালো হইতো। কই মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে তো আমি অনেক টাকার মালিক ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম। মা আগনা আন্নি মালিয়া, কই আমার সেই সম্পদ আজকে তো আমার কোনো কাজে আসে না। আজকে যদি আমি 1 কোটি না সারা পৃথিবীর সকল সম্পদ দিয়াও যদি কোনো বান্দা চেষ্টা করে কিয়ামতের মাঠে, যখন মানুষ পিপাসিত হয়ে যাবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, মানুষ যখন ঘামের সাগরে হাবুডুবু খাবে, পানির পিপাসা এমনভাবে হবে মানুষের কলিজা যেন এই মুখ দিয়া বের হয়ে যাবে, এমন মুহূর্তের মধ্যে সে চাইবে পুরা পৃথিবীর সকল সম্পদ দিয়াও যদি সামান্যটুকু যদি সামান্য পরিমাণে যদি পানি পাওয়া যেত আমার জন্য ভালো হতো। তখন ওই দিন কোনো কাজে আসবে না, সে নিজেই বলবে মা আগনা আন্নি মালিয়া, কই দুনিয়াতে তো আমি অনেক টাকার মালিক ছিলাম, কই আমার সম্পদটা আজকে আমার সঙ্গ দেয় না। এরপরে যারা দুনিয়াতে মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, তারা যখন কিয়ামতের মাঠে আমলনামা কোন হাতে আসবে বলেন না? বাম হাতে আসবে। কোনো উপায় যখন থাকবে না, তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, কই সুলতান, আমি তো দুনিয়াতে বাদশা ছিলাম, মেম্বার ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, কই আমার রাজত্ব, কই আমার জনবল? আব্দুল্লাহপুর বাজারে, মীর কাদিম বাজারে যখন আমি চেয়ার নিয়ে বসতাম, আমার ডানে বামে মানুষের অভাব ছিল না, অমুক ভাই তমুক ভাই এটা স্লোগান দিদির মানুষের ফেনা তুলতো, কই আজকে তো কেউ আমার পাশে নাই। হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ আল্লাহ বলবে খুদুহু, তাকে গ্রেফতার করো, ফাগুল্লু, শিকল দিয়া বাঁধো, সুম্মাল জাহিমা সল্লু, শুধু শিকল দিয়া বাঁধবা না, তাকে আমলনামা বাম হাতে আসার কারণে তুমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কিয়ামতের মাঠে পরিপূর্ণভাবে তোমাদের আমলের বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এই আমলনামা পাওয়ার পরে ডান হাতে আসার পরে যারা জাহান্নাম থেকে নিজেকে সেভ করতে পারবে, রক্ষা করতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা, নিজের ঠিকানাটা জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে, আল্লাহ বলেন ফাকাদ ফাস, ওই সমস্ত বান্দারা একমাত্র সফল কাম হবে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলেছিলাম
সফলতা কোন পথে বা জান্নাতে যাওয়ার উপায়, এই আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে শুধু একটা মেসেজ দিয়েছি। আমলনামা ডান হাতে আসলে সফল, বাম হাতে আসলে বিফল। ডান হাতে আসলে জান্নাতে যাইতে পারবেন, বাম হাতে আসলে কোথায় যেতে হবে, এই কথাটা বুঝে আসছে তো? এবার আসেন তো হুজুর, আমরা সফল কিভাবে হব, জাহান্নাম থেকে আমরা কিভাবে বাঁচবো? আজকে আপনাদেরকে আমি এই থিওরিগুলো সবক দিব যে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবেন, জান্নাতের মালিক কিভাবে হবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনটা জিনিস লাগবে। বলেন কয়টা জিনিস? আপনারা কিন্তু শেষ পর্যন্ত, আমি তো আশাবাদী আপনারা ওয়াজ শুনবেন, হেদায়েতের বাণী নিয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে আপনাদেরকে যে তিনটা সবক দিব, এই তিনটা সবক মুখস্থ রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? তো জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যদি যাইতে চান, তাহলে কয়টা জিনিসের প্রয়োজন? এক নাম্বার, শিরিক মুক্ত ঈমান। বলেন। দুই নাম্বার, বেদাত মুক্ত আমল। বলেন। তিন নাম্বার, গুনাহ মুক্ত জীবন। বলেন কি মুক্ত জীবন? তিনটা সবক। এই তিনটা কথা যদি মুখস্থ রাখতে পারেন, বুঝতে পারেন, আমি এগুলোর ব্যাখ্যা করব যে সময় আছে, এই সময়টার মধ্যে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, গুনাহ মুক্ত জীবনের উপরে কথা বলবো। এই তিনটা জিনিস যদি অর্জন করতে পারেন, তাহলে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। এই তিনটা জিনিস যদি আপনি সংগ্রহ করতে পারেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জান্নাতের মালিক হতে পারবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে বলেছি শিরিক মুক্ত ঈমান। এই সবকটা আমি ওয়াজের মাঝখানে কতক্ষণ পর পর জিজ্ঞাসা করব যে তিনটা কি। আবারও বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার বেদাত মুক্ত আমল। তিন নাম্বার গুণামুক্ত জীবন। গুণামুক্ত জীবন। আচ্ছা, শিরিক মুক্ত ঈমান কাকে বলে? এটার একটা সহজ পরিচয় দিই। দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, দুই চোখে যা কিছু দেখি আর না দেখি। আপনারা এখন এখানে আছেন, সামনে যা আছে তা দেখতেছেন, পিছনে দেখতেছেন। দুই চোখে যা কিছু দেখি আর না দেখি, পৃথিবীর ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ, সুস্থতা অসুস্থতা, এগুলির সর্বময় ক্ষমতার মালিক কে? কথা বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাইলে হবে শিরিক মুক্ত কি ঈমান। এই কথা কেন বললাম? আমাদের দেশে সমাজে অনেক মানুষ আছে যারা মুসলমান ঘরের সন্তান, ঈমানদার, কিন্তু মাজারে গিয়া সন্তান চায় কি চায় না? বিভিন্ন মাজারে গিয়া সন্তান বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে চায় কি চায় না? আপনারা ইনসাফের সাথে বলেন, এই পৃথিবীতে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল, সুস্থতা অসুস্থতা, সব কিছুর ক্ষমতার মালিক কে? এটা দিলে বসান। এই কথাটা দিলে বসান কেন? আপনি যদি তেমন কোনো আমল করতে পারেন নাই, শিরিক মুক্ত ঈমান গ্রহণ করছেন, হয়তো আপনি আমলের কারণে জাহান্নামে কিছুদিন থাকবেন, এরপরও জান্নাতে যাইতে পারবেন। কিসের কারণে? শিরিক মুক্ত ঈমানের কারণে। আর যদি আপনি দুনিয়াতে অনেক ভালো কাজ করছেন,
মসজিদ বেঁধে দিচ্ছেন, মাদ্রাসা করছেন, মাহফিলে 50 লক্ষ টাকা দান করছেন, গরিব মেহনতি মানুষকে খাওয়াইছেন, কিন্তু মাজারে গিয়া আল্লাহর কাছে না চাইয়া মাজারে বাবার কাছে সন্তান চাইছে, তাহলে জীবনে আপনি জান্নাতে যেতে পারবেন? প্রমাণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান রব বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা পৃথিবীর সকল গুনাহ কোনো না কোনো উসিলায় আল্লাহ মাফ করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ এমন মারাত্মক গুনাহ, কশিন কালেও আল্লাহ তাআলা বান্দার শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে এক মজলিসে বসা ছিলেন। হঠাৎ করে আল্লাহর রাসূল কোথায় জানি চলে গেছে। চলে যাওয়ার অনেকক্ষণ হয়ে গেছে, নবীজি সাহাবায়ে কিরামের মজলিসে আসে না। সাহাবায়ে কিরাম সবাই চিন্তিত হয়ে গেল, আমার নবী এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, দীর্ঘক্ষণ হয়ে গেছে, নবী আমাদের থেকে দূরে কোথাও হয়তো কাজে গিয়েছে, এখনো পর্যন্ত কেন আসছে না? সেই চিন্তায় সবাই মগ্ন হয়ে গেছে। কারণ সেই সময়টা ছিল আল্লাহর রাসূলের শত্রুর অভাব ছিল না, চতুর্পাশে বিভিন্ন শত্রু ছিল। তখন সকল সাহাবায়ে কিরাম চিন্তিত হওয়ার পাশাপাশি সর্বপ্রথম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাজলিস থেকে উঠে দাঁড়ালেন নবীজিকে তালাশ করার জন্য। নবীজিকে তালাশ করতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে একটা বাগানের মধ্যে নবীজিকে খোঁজার জন্য গিয়েছেন। ওই বাগানটা ছিল চতুর্পাশে ওয়াল দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে আসলো, হয়তো আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এই বাগানে থাকতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানে প্রবেশ করার জন্য চেষ্টা করার পরেও কোনো গেট খুঁজে পেলেন না। ছোট্ট একটা নালা ছিল দেওয়ালের পাশে, ওই নালা দিয়া একটা ছিদ্র ছিল বাগানের মধ্যে পানি আসা যাওয়া করার। যেই ছিদ্রটা দিয়া আবু হুরায়রা যদি চেষ্টা করে সেখানে প্রবেশ করতে পারবে বাগানে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল যেমন নাকি ছোট্ট একটা ছিদ্র পেলে নিজের শরীরটাকে একটু সংকুচিত করে ওই ছিদ্র দিয়া, জানালা দিয়া, দরজা দিয়া ভিতরে প্রবেশ করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নালার ছিদ্র দিয়া নিজেকে একটু সংকুচিত করে বাগানের মধ্যে প্রবেশ করলো। বাগানে যাওয়ার পরে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আমলের মধ্যে ব্যস্ত আছেন। আবু হুরায়রাকে দেখে আল্লাহর রাসূল বলেন, ইয়া আবা হুরায়রা, তুমি এখানে কেন আসছো? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়ে গেছে, আপনি আমাদের মজলিস থেকে উঠে চলে আসছেন, এখনো পর্যন্ত না যাওয়ার কারণে সকল সাহাবায়ে কিরাম যারা মজলিসে ছিল সবাই চিন্তিত হয়ে গেছে, আপনি কোথায় জানি হারিয়ে গেছেন, নাকি আপনার কোনো বিপদ হয়ে গেল? তখন আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, আমার কোনো বিপদ হয় নাই, তুমি টেনশন করিও না। আমি তোমাকে একটা কথা বলি, যেই ব্যক্তি দিল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি দিল থেকে এই কালিমা পাঠ করবে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস শোনার পরে আবু হুরায়রা খুশিতে আত্মহারা। আবু হুরায়রা তাড়াতাড়ি খুব খুশি যে এই সংবাদটা আমি অন্যান্য সাহাবীদেরকে আগে দিব। তখন আল্লাহ রাসূল বলল, আচ্ছা, তোমাকে যে আমি এই কথাটা বললাম, আমার সাথে যে তোমার সাক্ষাৎ হয়েছে, এটা একটা প্রমাণ লাগবে। কি প্রমাণ?
কয় তুমি আমার জুতা মুবারক দুটি তুমি হাতে নাও। আল্লাহ রসুলের জুতা দুইটা কাকে দিছে? কথা বলেন না। আবু হুরায়রাকে দিছে। আবু হুরায়রা আরো খুশি দুই কারণে। একটা নবী হাদিস বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যে দিল থেকে পড়বে তাকে আল্লাহ কোথায় দান করবেন? জান্নাত দান করবেন। দ্বিতীয়ত আল্লাহ রসুলের জুতা মুবারক দিছে, এটা আবু হুরায়রা গর্বে গর্বিত হয়ে গেছে। আবু হুরায়রা খুশি করে খুব আত্মা খুশিতে বাগান থেকে বের হয়ে রওনা দিয়েছেন। এদিকে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তা আসছেন কাকে? আল্লাহ রসুল। তখন আবু হুরায়রার সাথে হযরত উমরের দেখা। তখন আবু হুরায়রা বলেন ভাই আল্লাহ রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তো কি হয়েছে? আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে হযরত আবু হুরায়রাকে জুড়ে একটা ধাক্কা দিয়ে দিলেন সিনের মধ্যে। আবু হুরায়রা পিছনের মধ্যে পড়ে গেলেন। আবু হুরায়রা কান্না শুরু করে দিয়েছে। উমরের ব্যাপারে আপনারা তো জানেন, উমর হলো গরম মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহর এই হাদিস শোনার পরে উমর আবু হুরায়রাকে আঘাত করে ফেলে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি হয়েছে, আমাকে আপনি প্রহার করছেন কেন? তখন উমর বলেন যাও যাও আল্লাহর রসুলের কাছে যাও। তখন আবু হুরায়রা দেরি না করে ওই জুতা মুবারক দুটি সাথে নিয়ে আবারও বাগানে ফিরে গেলেন, মজলিসে যাই নাই। পিছনে পিছনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সাথে গেলেন? আবু হুরায়রার সাথে পদাঙ্ক অনুসরণ করে বাগানে ঢুকে গেলেন। আবু হুরায়রা কান্নাকাটি করে রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সুসংবাদ নিয়ে যেতেছিলাম, কিন্তু উমর আমাকে ধাক্কা মেরে কি অবস্থা করছে দেখেন, আপনি বিচার করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হামালাকা ইয়া উমর, ও উমর তোমাকে এই কাজে কে উদ্বুদ্ধ করলো? আবু হুরায়রাকে তুমি এভাবে কেন আঘাত করলা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আল্লাহর রাসূল, যেই সংবাদ দিয়া আবু হুরায়রাকে আপনি পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, এই হাদিস যদি অন্যান্য সাহাবীরা শুনে তাহলে তারা তো আমলের মধ্যে বাটা পড়ে যাবে, আমল করতে চাইবে না। কয় কালিমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমলের দরকার কি? এই ধরনের চিন্তা চেতনা থেকে মানুষ আমলের জোর কমে যাবে। এই জন্য আমি বাধা প্রেরণ করেছি যাতে করে এই সংবাদটা সবাইকে যেন দেওয়া না হয়। উমরের চিন্তা দেখছেন, যদি কালিমা পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই কথা শুনে যদি আপনারা নামাজ না পড়েন। আল্লাহ রসুল বলেন হ্যাঁ তোমার কথাটা খারাপ না, ঠিক আছে কথাটা, হ্যাঁ ঠিক আছে আবু হুরায়রা, ঠিক আছে সবাইকে বলার দরকার নেই। বিশেষ বিশেষ কিছু হুজুর আছে না, কিছু মুসল্লি আছে না, জ্বর তুফান হোক যতই কষ্ট হোক নামাজ বাদ দেয়, নামাজ বাদ দেয় না। ওই ধরনের বড় বড় বুজুর্গ সাহাবী যারা তাদেরকে বলবা, সবাইরে ব্যাপকভাবে বইল না। কিন্তু এই হাদিসটার মধ্যে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি, জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমলের কথা বলছিলাম? এক নম্বরে কি বলছিলাম? এই হাদিসের মধ্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ, বিশ্বনবী বলেন যেই ব্যক্তি দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য বলেছিলাম ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যে বাঁচতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজা, এই ব্যক্তি সফল। এই জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, এক নম্বরে লাগবে শিরিক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। দুই নাম্বার বেদাত মুক্ত আমল। বলেন কি মুক্ত আমল? বেদাত মুক্ত আমল। হুজুর বেদাত মুক্ত আমল, বেদাত মুক্ত আমল কি?
আল্লাহ, এটার সহজ পরিচয় দিই যাতে করে আপনাদের কষ্ট না হয়, কথাগুলি বুঝতে সহজ হয়। বেদাত মুক্ত আমল হলো আপনি একজন ঈমান গ্রহণ করার পরে, শিরিক মুক্ত ঈমানের পরে আমাদের উপর কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম কি বলেন? নামাজ, রোজা, যাকাত, হজ, কুরবানি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ধরনের বিভিন্ন আমল আছে না নাই? এই ঈমানের পরে যত আমল আছে, এই আমলগুলো যেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মাই মুজতাহিদিন তথা হক্কানি উলামায়ে কেরাম যেভাবে দিক নির্দেশনা দেয়, শরীয়তের বিধান মতে হতে হবে। শরীয়তে যা নাই এমন যদি আপনি নিজ থেকে বাড়িয়ে করেন তাহলে সেটা বেদাত মুক্ত আমল হবে না। আমি আবারও বলি, আপনার ঈমানের পরে প্রতিটা আমল হতে হবে শরীয়তের অনুমোদনকৃত, শরীয়তে পারমিশন দিয়েছে এমন হতে হবে। শরীয়তে পারমিশন দেয় নাই এমন কোনো আমল করা যাবে না। আচ্ছা, এটা হলো বেদাত মুক্ত আমলের পরিচয়। উদাহরণ দিই, আপনাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন খরচ করে কিনা? আচ্ছা, আপনারা যে বিয়া শাদী করান, বিয়া শাদীর মধ্যে উকিল বাপ দেয় কি দেয় না? আচ্ছা বলেন, বিয়া শাদী এটা কি ইবাদত না গুনার কাজ? আমার সাথে একটু কথা বলেন, বিয়া শাদী ইবাদত না গুনার কাজ? ইবাদত। আচ্ছা, উকিল বাপ যে দেন, আমাদের দেশে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এদেরকে উকিল দেয় কি দেয় না? একটু কথা বলেন, দেয় কি দেয় না? অর্থাৎ যে মেয়েকে বিবাহ দিবেন, এই মেয়ের চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই এদেরকে উকিল বাপ দেয় না? মাঝে মাঝে দেয় না? আর একটু ক্লিয়ার করি, এমন মানুষকেও উকিল বাপ দেওয়া হয় যে মানুষটার সাথে ওই মেয়ের দেখা দেওয়া জায়েজ নাই, অর্থাৎ পর্দা করা ফরজ। এমন আছে না নাই? কথার কথা, আপনাকে সমাজে এমন একটা ব্যক্তিকে উকিল বাপ বানাইলেন যেই পুরুষটার সাথে ওই মেয়েটার পর্দা করা ফরজ। পর্দা করা, আচ্ছা পর্দা করা ফরজ, এটা কি আমাদের বিধান না কুরআনের বিধান? তার মানে কুরআন পর্দাকে ফরজ করেছেন, দেখা দেওয়াকে হারাম করেছেন। এখন যে উকিল বাপ নামে আমরা একটা বাপ বের করলাম, এই যে শরীয়তে যে আমল দিছে, বিবাহের আমল, ইবাদত, এখানে উকিল বাপ নামে কোনো বাপ শরীয়তে নির্ধারণ করছে কিনা? আপনারা উত্তর নিতে গেলে দেরি হয়ে যাবে, আমি উত্তর দিয়ে দিই। শরীয়তে উকিল বাপ নামে কোনো উকিল বাপ নামে কোনো সিস্টেম শরীয়তে নাই। বাপ হলো দুইটা, একটা হলো জন্মদাতা বাপ, এটার পরিচয় দেওয়ার দরকার নাই। আরেকটা হলো দুধ বাপ। কি বাপ? আরে কথা বলেন, কি বাপ? দুধ বাপ। আমি মজা পাইতেছি না, মুরব্বী মানুষ কষ্ট দিতেছি, মাফ করে দিন। একটু সামনে আস, একটু সামনে আস। দুধ বাপ, দুধ বাপ মানে মনে করেন আমার বাচ্চা কাচ্চা নাই, আমার মন চাইছে আমি একটা বাচ্চা দত্তক নিব, হাসপাতাল থেকে এনে লালন পালন করব। কথা বুঝছেন? তো আমি একটা বাচ্চা আনলাম, বাচ্চা আনার পরে মেয়ে বাবু, এটাকে আমার বউ দুধ পান করাইছে। এখন এই মেয়ে বাচ্চাটা বড় হওয়ার পরে জন্মদাতা বাপের জন্য যেমন এই মেয়ের সাথে বিবাহ হারাম, ওই দুধ বাপের সাথে, অর্থাৎ যেই বেড়ার বউয়ে দুধ খাওয়াইছে ওই বেড়ার জন্য ওই শিশু বাচ্চাটা বড় হওয়ার পরে আজীবনের জন্য হারাম হয়ে যাবে। অর্থাৎ বিবাহ করা কি হবে না? জায়েজ হবে না। এই হলো দুধ বাপ। কি বাপ? তাহলে বাপ কয়টা পাইছেন? আরে কথা কন, কয়টা পাইছেন?
একটা উকিল বাপ, একটা জন্মদাতা বাপ, আর একটা কি বাপ? দুধ বাপ। এই দুই বাপ ছাড়া শরীয়তে উকিল বাপের কোনো সিস্টেম, কিন্তু আপনারা দেন কি দেন না? তো এখন এই আপনাদের আমলটা এটা কি বেদাত মুক্ত হলো না বেদাত যুক্ত হলো? কথাটা বুঝেন ভালো করে। এটার অপরাধ অন্যায়টা কি? এমন ইতিহাসও আছে উকিল বাপে মায়ারে লইয়া পলাই গেছে গা, বাইকে গেছে গা, এমন ইতিহাস আছে দুনিয়াতে। আছে না নাই? আচ্ছা, আপনি শরীয়ত পর্দা করা ফরজ করেছে, দেখা দেওয়া হারাম করেছে, যেটাকে হারাম করছেন সামাজিকভাবে মাতবরেরা পয়সা উকিল বাবের নাম দিয়া সেটাকে যে বৈধ করেছেন, কোরআনের হারামকে হালাল করার সেই বৈধতা যারা দিবে তারা তো কোরআনের সাথে বিয়াদবি করেছে। কথাটা বুঝেন ভালো করে। কোরআন যে জিনিসটাকে হারাম করেছে সেটা আমি হালাল করার অধিকার রাখি? কখনো না। আমি এই জন্য বলছি, শুধু শিরিক মুক্ত ঈমান দিয়ে না, লাগবে হইল বেদাত মুক্ত আমল। বেদাত মুক্ত আমল মানে আপনার আমলটা শরীয়ত সাপোর্ট করে কিনা দেখতে হবে। শরীয়তে নাই এমন কিছু আপনি যদি মন গড়া বানান, এটা কখনো শরীয়ত হতে পারে না। আরেকটা উদাহরণ দিয়া আমার সামনের দিকে যেতে হবে, টাইম শেষ হয়ে গেলে টার্গেট পূরণ করা যাবে না। দেখবেন অনেক জায়গায় মাগরিবের পরে কোরআন তেলাওয়াত দেয়, এশারের পরে ওয়াজ দেয়, রাতের 12টা বাজলে দুল তবলা বাদ্য বাজনা দিয়া গান শুরু করে দেয়। এমন অনুষ্ঠান আপনারা দেখছেন? আচ্ছা, একটা কথা বলেন, এক গ্লাস দুধ আর এক গ্লাস মুদ দুইটা একসাথে মিশাইয়া কেউ খাইতে পারবে? আসলেই খাওয়া যাবে না তো। দুধ আর মুদ কি একসাথে খাওয়া যায়? বাদ্য বাজনা, হারমোনিয়াম, দুল তবলা, এটা হালাল না হারাম? তো কোরআনে যেটাকে হারাম করছেন, আপনি মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করলেন, একই স্টেজে আবার গান করেন কেমনে? তাহলে দুধ মুদ একসাথে মিশাইছেন না আপনি? কথা কন না কা? এখন এরকম আমাদের অনেক আমল আছে যেগুলো আমরা শরীয়তে নাই কিন্তু আমরা আমল মনে করি। মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন কষ্ট করতেই হবে, এই ধরনের যদি কেউ বাধ্যতামূলক মনে করে গুনাহ হবে। 4 দিনের দিন খরচ করা এটা জরুরি। একজন মানুষ মারা যাওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব তাকে কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার দায়িত্ব তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। আপনি 4 দিনের দিন 2 লাখ টাকার বিরিয়ানি খাওয়াইছেন, কিন্তু মুদির দোকানে টাকা বাকি আছে, আপনার এই বিরিয়ানি দিয়ে কি ফায়দা হবে? কথা বলেন। 3 নাম্বারে ওই মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায়, তার সম্পদের 1/3 থেকে ওসিয়ত পূর্ণ করা। 4 নাম্বারে ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদকে ওয়ারিসদের মধ্যে ইনসাফের সাথে বন্টন করা। এই 4টা কাজ হলো মৌলিক কাজ। আমি আবারও বলছি, কাফন দাফনের ব্যবস্থা করা 1 নাম্বার। 2 নাম্বার তার ঋণ পরিশোধ করা। 3 নাম্বার তার রেখে যাওয়া সম্পদ থেকে ওসিয়ত করে গেলে ওসিয়ত পূর্ণ করা সম্পদের 1/3 থেকে। 4 নাম্বার ওসিয়ত পূর্ণ, ঋণ দেওয়ার পরে ওসিয়ত পূর্ণ করার পরে তার রেখে যাওয়া সম্পদকে ওয়ারিসদের মধ্যে ইনসাফের সাথে বন্টন করা। এই হলো কয় কাজ? আপনি যদি এই 4টা কাজ না করেন তাহলে গুনাহ হবে। বিরিয়ানি না খাওয়াইলে গুনাহ হবে না, কিন্তু এই 4টা কাজ না করলে কি হবে? কথা কন না কা? এক জানাজা আসছে, আল্লাহ রসুল বলছে সে কি ঋণগ্রস্ত নাকি ঋণগ্রস্ত না? কয় হুজুর মানুষ টাকা পাবে, কয় আমি জানাজা পড়াবো না। নাউজুবিল্লাহ কন না। এক সাহাবী ওই ব্যক্তির ঋণ পরিশোধ করবে বলবে জামিনদার হওয়ার পরে রসুল জানাজা পড়াইছে।
তা আপনি মারা যাওয়ার পরে বিরিয়ানি খাওয়ান 2 লাখ টাকার, মুদির দোকানের টাকা দেন না, তরকারির দোকানের বেগুনের টাকা দেন না, ধনিয়া পাতার টাকা দেন না, ওষুধের দোকানের টাকা বাকি রাখেন, মানুষের হক নষ্ট করে লক্ষ লক্ষ টাকার বিরিয়ানি খাওয়াইলে জান্নাত দিব আপনারা বলছে। আরো অনেক উদাহরণ আছে, উদাহরণ দিতে গেলে সময় শেষ হয়ে যাবে, এই জন্য আমি এতটুকুতে রাখলাম। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে বলছিলাম? কয়টা? 1 নম্বরে শিরিক মুক্ত ঈমান, 2 নম্বরে 3 নম্বরে গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন? তো 3টা কথা বলেছিলাম, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। 3 নম্বর হলো গুনাহমুক্ত জীবন। কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত জীবন জান্নাতে যাওয়ার জন্য কতটা জরুরি এটা একটু ভালো করে বুঝেন। একটা বাহ্যিক উদাহরণ দিই আপনাদের। আচ্ছা, আপনাদের এলাকায় যে মসজিদগুলো আছে, এই মসজিদে যদি কেউ গায়ের মধ্যে, শরীরের মধ্যে নাপাকি মাইকা যদি বাথরুমের থেকে ময়লা আবর্জনা শরীরে মাকার পরে যদি কোথায় ঢুকতে চায়, মসজিদে ঢুকতে চায়, তাহলে কেউ ঢুকতে দিবেন? কেন দিবেন না? কেন? মসজিদ কিন্তু জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগান হলো কি? নবীজি এক হাদিসে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا فيها। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগান দিয়া অতিক্রম করবে তখন জান্নাতের ফল আহরণ করো। তখন সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান বলতে কি আর ফল আহরণ করা বলতে কি বুঝায়? তখন নবীজি বললেন, এই দুনিয়াতে যত জায়গায় সেজদা দেওয়া হয়, আল্লাহ তাআলাকে সেজদা দেওয়া হয়, যত মসজিদ আছে, পৃথিবীর সকল মসজিদগুলো হলো জান্নাতের বাগান। কোন মানুষ যদি ওই মসজিদে যাওয়ার পরে একটা দোয়া পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে, এই মসজিদের মধ্যে গিয়া কোন বান্দা যদি এই জিকিরটা আদায় করে, এই দোয়াটা যদি কেউ পাঠ করে, আল্লাহর রাসূল বলেন এই জিকিরের বিনিময়ে, এই দোয়ার বিনিময়ে দুনিয়ার জান্নাতে সে আমল করলো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতের জান্নাত দান করবে। তো এই হাদিসের মধ্যে আমরা একটা কথা বুঝতে পারলাম, দুনিয়ার যত মসজিদ আছে এগুলো হলো জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে যদি শরীরের মধ্যে বাহ্যিক নাপাকি দিয়ে যদি আপনি কোনো মানুষ ঢুকতে চাইলে আপনি বাধা দেন, কারণ কি সে নাপাক, কারণ কি সে নাপাক, তো আপনি দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে, আখিরাতে যাওয়ার পরে আপনি সুদের গুনাহ, ঘুষের গুনাহ, বেপরদার গুনাহ, মিথ্যা কথার গুনাহ, খিয়ানতের গুনাহ, খাদ্যে ভেজাল দেওয়ার গুনাহ, হাজারো প্রতারণা করার পরে আপনার চোখে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করে নাই, এমন কিছু গুনাহ নিয়া, পাপ নিয়া আল্লাহর জান্নাতে ঢোকার আশা করেন কেমনে? দুনিয়ার জান্নাতে যদি নাপাক নিয়ে ঢুকতে না দেয়, তো আল্লাহ তাআলা গুনাহ নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে দিবে? এই জন্য গুনাহমুক্ত জীবনের খুবই প্রয়োজন। তো যেহেতু হুজুর আসছে এই জন্য আমি কথা লম্বা করছি না, তো গুনাহমুক্ত জীবন খুবই দরকার। এখন আপনি আপনার জীবনকে গুনাহমুক্ত কেমনে করবেন? আমাদের জীবনকে গুনাহমুক্ত করার দরকার আছে না নাই? অনেক আমল আছে, আমি 2-1টা আমলের কথা বলে শেষ করছি। আল্লাহর দরবারে খাঁটি তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم
আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি গুনাহ করার পরে খাঁটি মনে তাওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মুছে দেন যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। যে সমস্ত মানুষ কোন অশ্লীল কাজ করে, অশ্লীল কথা বলে, কোন গুনাহ করে ফেলছে, এরপরে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য কার কাছে ক্ষমা চাই বলেন না? আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ওয়ামান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। কে আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ মাফ করার? বলেন না, কে আছে? কেউ আছে? কেউ নাই। আল্লাহ ছাড়া গুনাহ কেউ মাফ করতে পারে না। এই জন্য 1 নম্বরের আমল হলো কি করা? তাওবা করা। কি করা? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজটা ধরেন। এটা কেন বললাম? 2-1টা দলিল দিয়ে শেষ করছি। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল গুনাহ অন্যায় কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বল। অন্য আয়াতে আল্লাহ বলেন, নেক আমল খারাপ আমলকে দূর করে দেয়। কেউ নেক আমল করলে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহগুলোকে ডিলিট করে দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। নিঃসন্দেহে নেক আমল মানুষের গুনাহগুলোকে কি করে দেয়? দূর করে দেয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ যদি না ধরেন, তাহলে নিজের জীবন কখনো গুনাহমুক্ত হবে না। গুনাহমুক্ত জীবন গঠন করার আরো অনেক আমল আছে, হয়তো অন্য কোনো সময় বলবো ইনশাআল্লাহ। আমি যেই আয়াত পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য কয়টা আমলের কথা বললাম? 1 নাম্বার, হাই সারা রাত ঘটনা শোনার পরে সকালবেলা ওইটা জিজ্ঞেস করতে, লাইলা বেড়া না বেড়ি? এই অবস্থা হয়েছে। কয়টা আমল লাগবে? 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান, 2 নাম্বার বেদাত মুক্ত আমল, 3 নাম্বার গুনাহ মুক্ত জীবন। কি মুক্ত জীবন? আল্লাহ তাআলা আজকে যারা মাহফিল শুনেছে, যারা আয়োজন করেছে, টাকা দিয়েছে, কষ্ট করেছে, সমগ্র মানুষকে আল্লাহ তাআলা শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, গুনাহ মুক্ত জীবন নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।